রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঠিক করতে দলটির স্থায়ী কমিটির বৈঠক বসছে দুপুরে। এ বিষয়ে বিস্তারিত জানতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিয়া আফরিন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নাজিয়া, স্বরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে যে বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, সে কার্যালয়ের সেখানের অবস্থা সম্পর্কে জানাবেন। অর্পা, সচিবালয়ে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে বৈঠক এখন অনুষ্ঠিত হচ্ছে, এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এখন বৈঠকে বসেছেন ইউএসের বিশেষ একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। তাদের নেতৃত্বে আছেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই সহ আরও অন্যান্যরা তারা এসে বসেছেন। এরা বাংলাদেশের বিনিয়োগ নিয়ে তারা এখানে আলোচনা করছেন। তবে তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠক এখানে আজকে অনুষ্ঠিত হবে, আজকে দুপুর 12টা থেকে 12:30 নাগাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেহেতু প্রধানমন্ত্রী সহ অন্যান্য বিএনপির নেতা যারা রয়েছেন, বিএনপি শীর্ষ নেতা রয়েছেন, অর্থাৎ স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছেন, তারা এই যেহেতু সচিবালয়ে অবস্থান করছেন, তাই অনানুষ্ঠানিকভাবেই এই স্থায়ী কমিটির বৈঠকটি এখানে অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন এবং স্থায়ী কমিটির সদস্যরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা এর আগে, অর্থাৎ বিএনপি থেকে রাষ্ট্রপতি কাকে মনোনয়ন দেওয়া হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা এর আগে যে বৈঠকে বসেছিলেন, সেই বৈঠকে নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এই সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে সেই সিদ্ধান্ত এককভাবে তারেক রহমানের হাতেই তারা ছেড়ে দিয়েছেন এবং তারা নিশ্চিত আছেন যে তাদের নেতা তারেক রহমান তিনি এই সিদ্ধান্তটি নিলে তাদের জন্য সুবিধা হয় এবং সেই ব্যাপারে বিভিন্ন রকম নাম শোনা গেছে। তারপরও নেতৃবৃন্দ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে সেই সিদ্ধান্ত তাদের চেয়ারম্যানের হাতেই তারা ছেড়ে দিয়েছেন এবং 12:30 নাগাদ, 12টা থেকে 12:30 নাগাদ যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেই বৈঠকে যেহেতু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নাম জানানোর কথা বলা হয়েছে, তিনি আনুষ্ঠানিকভাবে স্থায়ী কমিটির বৈঠকে সেই নামটি ঘোষণা করবেন এবং তার পরপরই দুপুর 1টা নাগাদ বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য মনোনয়নপত্র জমা দিতে যাবেন বিএনপির একটি প্রতিনিধি দল। সেই রকম প্রস্তুতি নেওয়া আছে। এখন পর্যন্ত আমরা সেই অপেক্ষায় রয়েছি যে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেন সেই নামটি ঘোষণার পরপরই নিশ্চয়ই এই মনোনয়নপত্র জমা দেওয়ার এই কার্যক্রমটি অনুষ্ঠিত হবে। তো সেই নাম জানার অপেক্ষা এবং দুপুর 12টায় যখন সেই আলোচনা বা বৈঠকটি অনুষ্ঠিত হবে তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শককে তা জানাতে পারবো। অর্পা।